এই যে আমরা বাইরে না আসলে তোমাদের শিক্ষা পরিষদের প্রয়োজন ছিল না, আমাদের এই ব্যবহারিক শান্তির প্রয়োজন ছিল না, ছিল কি? সব এই পেটের দায়, এই শিক্ষার জন্য। আজকে পেটের জ্বালায় যখন রাস্তায় নেমেছি শিক্ষক হয়ে, নিজের সম্মানটুকু যখন ধরে রাখতে পারিনি, তখন এই অধিকার আদায় করতে যেটা করতে হয়। তবে সমাজ কল্যাণ মন্ত্রণালয়কে জানান দিতে চাই, এই 63,000 শিক্ষক কর্মচারী আর জমিয়ে থাকবে না, এখনো শান্তিপূর্ণভাবে অবস্থান করতেছে, শান্তিপূর্ণভাবে পদযাত্রা কর্মসূচি চালিয়ে যাচ্ছে। যদি এতেও কোনো রকমের সুফল আসছে না, সুরাহা আসছে না, তখন আমরা কঠিন থেকে কঠিনতম সিদ্ধান্ত নেব। আমরা প্রয়োজনে আমরণ অনশনে যাব, প্রয়োজন হলে আমাদের অধিকার আমরা কঠিন থেকে কঠিনতম সিদ্ধান্তে ছিনিয়ে নিয়ে আসবো। এতে আপনারা আপনাদের চেয়ারটা ধরে রাখতে পারবেন কিনা সেটা ধরে, কারণ এই ছাত্র জনতার রক্তের পরে দেশটা বৈষম্যে ভরে গিয়েছিল। এই বৈষম্য শিকারের দূর করার জন্য আজকে ছাত্র জনতা দ্বিতীয়বার এই দেশকে স্বাধীন করেছেন। সেই ছাত্র জনতার রক্তের উপর বসে থেকে, সেই ছাত্র জনতার রক্তের স্তূপের উপর সিংহাসন নিয়ে সেখানে বসে ভাবতেছেন যে আমরা কি হনুরে, এই হনু ছাড়িয়ে দেন। আজকে শিক্ষককে আপনি সম্মান করবেন না, আজকে শিক্ষা জাতির মেরুদণ্ডকে আপনি সম্মান করবেন না। যে শিক্ষক না হলে, যে শিক্ষা না থাকলে আপনি এই আসনে আসতে পারতেন না, আপনি এ পর্যন্ত থাকতে পারতেন না। আপনারা চেয়ারে বসে সব ভুলে যান। আমরা কি ধরে নেব? ক্ষমতায় যাওয়ার আগে সবাই অনেকটা মহিষী কথা বলেন, বাদ ওই চেয়ারে গেলে সবাই দুর্নীতির সিংহাসনে ভরে যান। শিক্ষকের কথা মনে থাকে না, মনে থাকে না কারণ ন্যায্য অধিকার দাবি বিনিয়ে দেওয়ার জন্য, মনে থাকে না কারো অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য, মনে থাকে না কারো ন্যায় অধিকার দাবি আদায়ের জন্য। মাথায় রাখবেন, আমরা রোহিঙ্গা নয়, আমরা এই বাংলাদেশের জনগণ, আমরা এই বাংলাদেশের নাগরিক, আমরা এই বাংলাদেশের সুনাগরিকের শিক্ষক, আমরা সুবর্ণ নাগরিকদের শিক্ষক। এটা আপনাদের ভুলে গেলে চলবে না। যেখানে আপনার 12 লক্ষ রোহিঙ্গা এসে এই বাংলাদেশের স্থান পেয়ে যায়, তারা বড় বড় ভাবে নিশ্চয়তা করে যায়, এখনো তারা সেই রোহিঙ্গা এই বাংলাদেশে আছে। আর আমরা বাংলাদেশের নাগরিক, আমরা পারবো না? আমরা কেন আমাদের অধিকার থেকে বঞ্চিত? এটা জানতে চাই প্রশ্ন। কারণ আমরা সচিব মহোদয়ের সাথে কথা বলছি, উনি অত্যন্ত পজিটিভ, কিন্তু কষ্টজনক বিষয় উনি জানেন না। উনি বলেছেন আপনার 13তম আন্দোলন করতেছেন, আমি তো জানি না, আসেন নাই। ওরে বাবা, সারা বাংলাদেশ জানে চাই কোন চেয়ারে বসেছেন বাবা, কোন সে জমিদার আপনি, কোন সে এসি রুমে থেকে আপনি এই শিক্ষকদের দুঃখের কথা জানেন না। এটা অত্যন্ত লজ্জাজনক। জানি না কথাটা না বলিয়ে, এই যে কাজ করতেছে এটা না বলে তাড়াতাড়ি দাবি মেনে নিয়ে এই শিক্ষকদের সসম্মানে ঘরে ফিরে যাওয়ার মতো সৎসাহসিকতা যান। কারণ এই শিক্ষকরা আজকে থাকবে শিক্ষা প্রতিষ্ঠানে, তারা থাকবে শিক্ষালয়ে, তারা থাকবে পাঠদানে ব্যস্ত, তারা থাকবে পরিবার পরিজনের কাছে। আজকে কেন তারা রাস্তায় তো তাকে কথা ছিল না। শিক্ষক কি আন্দোলনের মুখপাত্র নয়, শিক্ষক আন্দোলনের মুখপাত্র নয়। তবে তারা কেন আন্দোলন করবে? তাদের অধিকারের জন্য কেন আন্দোলন করতে হবে? এই শিক্ষক সমাজ